वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश अमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदने नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुधावधान गोस्वामी महाराजेर पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिर अवस्थित हইয়া हरिकथा श्रवण करें। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण যাতে আজ আমি हरिकथा श्रवण करते पारी। सभाয় उपस्थित समस्त वैष्णववृंद वैष्णवीवृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तवृंद चरणे सश्रद्ध दंडवत प्रणाम निवेदन करे कृपा करुण যাতে আজ আমি हरिकथा श्रवण करते पारी। आज আমরা एकादशी महात्म श्रवण करब। आज হচ্ছে कामदा एकादशी तिथि। এই তিথির মাহাত্ম্য সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো এই একাদশী মাহাত্ম্যে কি বলা হয়েছে? চৈত্র মাসের শুক্লা পক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণনা করা রয়েছে। এই পুরাণে কি বলেছেন? মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন। কি বলছেন? হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লা পক্ষের যে একাদশী তিথি সেই তিথির মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করুন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে বিচিত্র কাহিনী বর্ণনা করছি। এই আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। তো বশিষ্ঠ ঋষি বশিষ্ঠ কাকে বলেছিলেন? রাজা দিলীপকে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। আর সেই বর্ণিত জিনিস ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করছেন। তো ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নাম হচ্ছে কামদা একাদশী তিথি। এই তিথি হচ্ছে কি পাপ নাশক এবং পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বসবাস করত। কোথায় বসবাস করত? নাগপুরেতে। সেই নাগেদের রাজা ছিলেন কে? পুণ্ডরীক। গান্ধর্ব, কিন্নর এবং অপ্সরা দ্বারা তিনি সেবিত হতেন। অর্থাৎ সর্পদের রাজা পুণ্ডরীক গান্ধর্ব, কিন্নর এবং অপ্সরা দ্বারা সেবা পেতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ। এই যে পুরী, সর্পদের পুরী, সেখানে সবচেয়ে অপ্সরা শ্রেষ্ঠ কে ছিলেন? ললিতা এবং ললিত নামে গন্ধর্ব। অপ্সরাদের মধ্যে কে? ললিতা এবং গন্ধর্বের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন? ললিত। তো নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করতেন। একদিন পুণ্ডরীক রাজসভায় ললিত একা গান করছিল। অর্থাৎ সর্পদের রাজা পুণ্ডরীক, সেই পুণ্ডরীকের রাজসভাতে ললিত গন্ধর্ব তিনি গান করছিলেন। এমন সময় ললিতার তার কথা মনে পড়লো। অর্থাৎ গান করতে করতে তার স্ত্রী ললিতার কথা চিন্তা আসলো মনে। এর ফলে কি হলো? সে যে সঙ্গীত করছিল সেই সঙ্গীতের স্বর, লয় এবং তাল মনের বিপর্যয় ঘটল। যেহেতু তার মনোযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাই সঙ্গীতের স্বর, লয়, তাল সমস্ত কিছু বিপর্যয় ঘটল।
কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। সেখানে আরো একটি নাগ ছিলেন, তার নাম কি কর্কটক। তো তিনি ললিতের যে মনে কি অবস্থা চলছে সেটি বুঝতে পারলেন। গানের ছন্দভঙ্গের ব্যাপারে সে পুণ্ডরিক রাজাকে জানালেন এবং এই রাজা এই কথা জেনে কি হলেন, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন এবং ক্রুদ্ধ হয়ে ললিতকে অভিশাপ প্রদান করলেন। কি অভিশাপ প্রদান করলেন? বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। আর এই যে অভিশাপ বলা মাত্রই সঙ্গে সঙ্গে গন্ধর্ব কি রাক্ষসে পরিণত হয়ে গেল। ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন, অর্থাৎ হাত কি রাক্ষসদের শরীর হচ্ছে বিশাল আকৃতির, তার হাত হচ্ছে 10 যোজন বিস্তৃত, মুখ হচ্ছে পর্বতের গুহা তুল্য। যেমন আমরা পর্বত দেখি, পর্বতে বিভিন্ন প্রকার গুহা রয়েছে, সেই গুহা তুল্য হচ্ছে তার মুখ। এবং চোখকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, চোখ জ্বলজ্বল করছে। এবং ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর, অর্থাৎ বিশাল আকৃতির শরীর ধারণ করল কে? গন্ধর্ব। তো এইভাবে গন্ধর্ব ললিত বিশাল আকৃতির শরীর লাভ করলো। এবং কি হলো, ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো এবং ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। স্বামী রাক্ষস হয়ে গেছে, তাও কি করলেন, তার স্ত্রী ললিতা তার সঙ্গ পরিত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে লাগলো, অর্থাৎ যেহেতু তিনি রাক্ষস শরীর, তার মধ্যে থেকে সমস্ত প্রকার দয়া সমস্ত কিছু চলে গেল এবং কি করলো, অত্যন্ত নির্দয়ভাবে মানুষদেরকে ভক্ষণ করতে শুরু করলো। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না, যেহেতু তিনি কি করছেন, জীব হত্যা করছেন। আর এই জীব হত্যা হচ্ছে পাপ কর্ম। আর যখনই আমরা কোনো পাপ কর্ম করে থাকি তখনই আমাদের মন থেকে শান্তি চলে যায়। তাই আমাদের সকলেরই উচিত শাস্ত্র অনুযায়ী কর্ম করা। তো এইভাবে তিনি পাপ কর্ম করতে থাকলেন, আর এর ফলে তার মানসিক শান্তি সম্পূর্ণভাবে বিঘ্ন হতে লাগলো। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে প্রবেশ করলো, অর্থাৎ তারা বনে ভ্রমণ করতে লাগলেন। যেহেতু তেনারা রাক্ষস শরীর, তাই জনসমাজ থেকে তারা দূরে থাকতেন। তো এরকম বনে ভ্রমণ করতে করতে সেখানে ঋষ্য সিংহ মুনির আশ্রমে দর্শন করলেন। ঋষির নাম কি? সিংহ ঋষি। তো তার সেই মুনির আশ্রম দর্শন করলেন এবং মুনির কাছে হাজির হলো। হাজির হয়ে তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছো? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বললেন, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্ব কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য আমি এখানে এসেছি। এই কথা শুনে ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, কামদা একাদশী তিথি, সেই তিথি যথারূপ পালন করার চেষ্টা করো। এই ব্রতের পূর্ণ ফলে তোমার স্বামী পূর্ণ ফল, অর্থাৎ এই যে ব্রত করার পর যে আমরা পূর্ণ ফল অর্জন করে থাকি, সেই পূর্ণ ফল কি করতে হবে? সেই পুণ্যফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করুন এবং অর্পণ করার মাত্রে কি হবে? তৎক্ষণাৎ পাপ থেকে মুক্তি পাবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী তিথি পালন করলেন। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। আর এই পূর্ণ প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করা মাত্রেই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য শরীর প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল।
তারা বিমানে করে গন্ধর্বলোক গমন করলেন। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা উচিত। আর এই ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব বিমোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও কীর্তন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এখানেই একাদশী পাঠের বিশ্রাম।